একজন দারিদ্র লোক আরজ করল, বলে কি? বলে আল্লাহ গো, আরজটা এটাই করেছিল। বলে কি? বলে আল্লাহ সে হলো গরিব, তার গরিবী হালাতটা দূর হওয়ার জন্য একটা পুরস্কার চেয়েছে, একটা ইনাম চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা পয়গম্বর, এই যে একটা পাথর, একটি পাথর নিয়ে চলে যান, ওই পাথরটি নিয়ে গিয়ে ওই গরিব দারিদ্র মানুষকে দিয়ে দেন। আর খবরদার বলে দিবেন কি? বলে যে পাথরটা নিবে, আর পাথরটা যখন ঘুষবে, ওই যে লোকটা নিবে আর যে ঘুষবে তার হবে বাড়ি একতলা, আর পাশের বাড়ি হয়ে যাবে দুতলা। এই বুঝতে পারলেন? এই বলে আমার মুসা পয়গম্বর পাথরটা নিয়ে এসে ওই আপনার হিংসুটে আপনার গরিব দারিদ্রকে দিচ্ছে। বলে লাও বাবা, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। বলে উপহারটার কাজ কি? বলে কাজ হলো যে পাথরটি তুমি ঘুষবে, তোমার যা প্রয়োজন হবে তাই তুমি চাইবে, তোমার হবে এক আর আশেপাশের লোকের হবে দুই। পাথরটা ঘুষবে, তোমার হবে একতলা বাড়ি, পাশের লোকের হবে দোতলা বাড়ি। হিংসুটা লোক বলছে আমি পাথর ঘুষবো আর আশপাশের লোকের দুতলা হবে, এ দরকার নাই। কত হিংসুটে, এ দরকার নাই। কি করলো? বিবিকে আপনার বুঝিয়ে বাজিয়ে বলছে, বিবি রে, এটা একটা পাথর এসে এসে কারিশমা। তো বিবি শোন, এ পাথর আমিও ঘুষবো না, বাড়ির পাশের লোকের দোতলাও হবে না, পাথরটা বিছানে লুকিয়ে রাখ, আমি চলে গেলাম একটু বিদেশে কাজ কাম করতে, আসবো, আসার পরে আবার সে পাথরটা নিয়ে ভাববো। ও কাজে চলে গেছে বিদেশে, আসবে বাড়ি। এদিকে বিটি ছেলের মন তো দেখি দিনে একবার ঘুষে দেখি তো কি হয়। বাবা যে এমনি ঘুষতে আরম্ভ করেছে, বলছে খোদা গো আমার একতলা বাড়ি করে দাও। সঙ্গে সঙ্গে আশপাশে দোতলা হয়ে গেল। আর এই দোতলা বাড়ি যখন বাবা হয়ে গেল, তার স্বামী কিছুদিন পর বাড়ি আসছে, তো গ্রামে ঢুকছে, তো দেখা যায় যে আপনার গ্রাম চিনা যায় না, একতলা বাড়ি টাটির বাড়ি ছিল, দুতলা হয়ে গেছে, চিনতে পারে না। কোনো রকম করে বাড়ি আসলো, ঢুকলো, ঢোকার পরে বাড়ি আসলো, আসার পরে বিবিকে বলছে, বিবি আমার বাড়ি একতলা হলো আর লোকের বাড়ি দুতলা হলে নিশ্চয় কাজ তুই পাথর ঘুষেছিস? বলে হ্যাঁ ঘুষেছি। বলে হ্যাঁ। বাবা ইয়ে খুব রাগ যে আমার একতলা ওকে দুতলা কি করে হয় তাই দেখবে। রাত্রে স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে, আর বালিশের তল থেকে পাথরটাকে নিয়ে বালিশে ঘুষছে, আর বলছে খোদা গো আমার ডান দিকের চোখটাকে কানা করে দাও। এই যদি তার ডান দিকের চোখ কানা হয়ে যায়, তাহলে গোটা গ্রামের লোকের দুই চোখ কানা হয়ে যাবে। শালা কত আপনার হিংসুটা লোক গো। হ্যাঁ এ বাবা, এরকম হিংসুটা আছে না নাই? এই জন্য মা ফাতেমা তো জাহারা বলছে, বেটা হাসান, হোসাইন লালটা নিয়ে নিল তো তুমি কিছু বললে না? বলছে মা আমি হোসাইনকে ভালোবাসি। জোরে বলো। এ বাবা যে আবার এমাম হাসানে পাক এবং হোসাইনে পাক লাল পোশাকটা নিয়ে বাবা এবার আমার নবীজির সঙ্গে বাবা ঈদগাহ যাবে। বাবা জীবনেরা এবার কেমন করে যাচ্ছে বাবা? গজলের মধ্যে বলতে আছে যে আমার দুই কাঁধেতে চেপে আছে মোর হোসেন ও হাসান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান, ঈদগাহর ময়দান। আমার দুই কাঁধেতে বসে আছে, আমার দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি নাম ওদের হয়নি, কি নাম ওদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করছেন যে বায়ান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান, ধীরে ধীরে নবী চলেন ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আজকে জীবনী শুনছেন, জীবনের মাধ্যমে কিছু একটু আপনারা আমল শুনুন, আমল শিখুন। কি আমল বাবা? বলা হয়েছে আমার হাবিবে কোন মাকা নবী পুরো মোহাম্মদ রসুল বলেন যে আপনার যেন ঈদের দিন যে ব্যক্তি বাবা নিজের বাড়িতে কিছু যদি আপনার অ্যাভেলেবেল কাপড় থাকে ওই কাপড়গুলো যদি ফকিরকে দান করে, আমার হাবিবুল্লাহ বলেছেন যে সেই ব্যক্তি 60,000 মাসের সমান যেন নেকি অর্জন করল বাবা। এই মুসলমানেরা আমার নবী বলেছেন যে পৃথিবীর জামিনে যে ব্যক্তি ঈদের দিন আপনার নামাজ পড়তে যায় ঈদগাহ বাবা, একটি রাস্তা দিয়ে যায় অপর রাস্তা দিয়ে আসে, খোদার ফারিস্তারা তাদের জন্য দোয়া করে, আর ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেলে তারা যেন জান্নাতের অধিকারী হয়ে যায়। এই বাবা যে আমার হোসাইনে পাক যেন বাবা নানার সঙ্গে ঈদগাহা গেল বাবা, ঈদের নামাজ পড়ে চলে আসলো। এই বাবা জীবনে আমার হযরত ইমাম হাসান হোসাইন যেন মা ফাতেমার কাছে বাবা কখনো কখনো আমার নবীর কাছে আরাম বিশ্রাম করে। একদিনের ঘটনা বাবা, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এইদিকে নবীর বেটা যার নাম হলো হযরত ইব্রাহিম, নবীর বিবি যার নাম হলো মারিয়া কিবিতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, আর এদিকে মা ফাতেমার সন্তান, একদিকে হোসাইন যেন কাঁধে আপনার খেলাধুলা করে, আর একদিকে নবীর বেটা ইব্রাহিম খেলাধুলা করে। এইদিকে বাবাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, ও হে জিবরাইল যাও রে যাও, জমিনে গিয়ে নাজিল হইয়া যাও, আমার হাবিবুল্লাহ দুইটি বাচ্চা নিয়ে খেলা করতেছেন, আমিও একটি বাচ্চা নিয়ে আমিও খেলা করব আল্লাহ। এই বাবাজি আমার হযরত জিবরিল আমিন আল্লাহর কথা মোতাবেক বাবা জমিনে নাজিল হয়ে গেলেন। এই বাবাজি আমার যখন জমিনে নাজিল হয়ে গেলেন, নবীর কাছে এসে জিবরিলে আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম সম্বোধন করে বাবা আমার নবীজিকে বলতে লাগলেন। বলে কি কথাটা হলো এটাই বাবা যে আপনার জিবরিল আমিন বলল, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একটা সন্তান আপনার কাঁধে আর একটা সন্তান আর এক কাঁধে, ওগো নবীজি আজকে যেমন ভাবে আপনি খেলাধুলা করছেন বাচ্চাগুলোকে নিয়ে, যেমন ভাবে মজা করতে আছেন, আমার আল্লাহ তাআলা একটা সন্তান নিয়ে খেলা করতে চান, বলেন আপনি কোন সন্তানটা আল্লাহকে দেবে? কোন সন্তানটা আল্লাহকে দেবেন? বিশাল বড় প্রশ্ন না? এই বিশাল বড় প্রশ্ন না? শেষ করে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ বলেন, একটু বলবো। এ বাবা যে আমার হযরত ইমাম হোসাইন আপনার এক কাঁধে, নবীর বেটা আপনার ইব্রাহিম বাবা এক কাঁধে, জিবরিল আমিন বলতে আছে, বলে হুজুর আপনার দুই দিকে দুটা সন্তান, নবী আমার বলছেন ও হে জিবরাইল তোমার ডান দিক কাটটা চাই না বাম দিক কাটটা চাই? জিবরিল আমিন বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে আল্লাহ এটা বলেননি যে ডান দিকেরটা চাই না বাম দিকেরটা চাই, এটা বলেননি। আপনি হলেন নবী গো, আপনি হলেন রহমতের ভান্ডার, আপনি হলেন সারা কুল কায়নাতের মুক্তার, আপনি হলেন মালিক, আপনি যেটা দিবেন সেটা আল্লাহ কবুল করবে। আমার নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আহারে, এক কাঁধে হোসাইন আর এক কাঁধে ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে আমার নিজের বেটা আর হোসাইন হচ্ছে আমার নিজের নাতি। যদি আমি হোসাইন পাককে দিয়ে দিই তা আমার বিটি কাঁদবে, আমার জামাই বলবে
এ নবী হলো ইনসাফকারী নবী, কিন্তু নিজের সন্তানটাকে দিলেন না। আমার সন্তান হোসাইনকে কেন দিয়েছেন এই কথা বলবে, একটা খুটকা থেকে যাবে, একটা প্রশ্ন থেকে যাবে। সারা পৃথিবীর মানুষ বলবে নবীজির ইনসাফকারী নবী, কিন্তু নবীর বিচার সঠিক ছিল না। এই জন্য বাবাজি আমার নবীজি বললেন জিবরাইল, আমার যে বাম কাঁধেরটা দেখতে ছোড়ে জিবরাইল, এটা হলো আমার নিজের সন্তান ইব্রাহিম। যদি নিতে হয় তুমি ইব্রাহিমকে নিয়ে যাও, ইব্রাহিমকে নিয়ে যাও। আমার বিবি মারিয়া কিবতিয়া যদি বলে, তোমার বিবিকে বলবো, বিবিরে খোদা চেয়েছে তাই খোদাকে দিয়েছি। এ বাবাজি আমার, আসুন না কেন মুসলমান, আবার হোসাইনে পাককে দিলেন না বাবা, নিজের বেটা ইব্রাহিমকে দিয়ে দিলেন। এবার বাবা যে আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে কান্দেন বাবা, আবার হাবিবুল্লাহ মুস্তাফা চোখের পানি বাবা ঝরে যায়। সাহাবীরা বলতে লাগলো, এবং অন্য অন্য আপনার সাহাবীরা বলতে লাগলো, হুজুর আজকে আপনি কোন দুঃখে কাঁদেন গো, কিসের জন্য কাঁদতেছেন হুজুর, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে? আমার নবী বলেন, সাহাবীরা শোনো রে, আমার কাছে কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিন এসেছিলেন। সাহাবীরা বলেছিল, হুজুর না জানি জিবরিল আমিন আপনাকে কি কথা বলে গেল যে আপনার চোখ দিয়ে পানি ঝরিয়ে গেল। আমার নবী বলছেন, সাহাবীরা শোনো রে, আজকে জিবরিল আমিন আমার কাছে এমন একটা জিনিস চেয়ে নিয়ে গেল রে, আজকে এই জন্য আমি নবীজি আমি চোখের পানি ছেড়ে কান্দে রে। এই বাবাজি আবার সাহাবীরা বলল, হুজুর না জানি কি জিনিসটা নিয়ে গেল যে আপনি কান্দে না। নবী আমার বলছেন, সাহাবীরা শোনো রে, আজকে যে আমার কোলে একটা বেটা, যার নাম হলো, আপনার বেটার নাম ইব্রাহিম, আর একটা হোসাইন, এই হোসাইনকে বাদ দিয়ে আমি যেন ইব্রাহিমকে খোদা রাস্তে কুরবানি দিব বলে আমি নিয়াত করে ফেলেছি। আল্লাহ চেয়েছেন আমি সেই নিয়াতটা করে ফেলেছি, আমাকে এখন সন্তান দিয়ে দিতে হবে। এজন্য আমি নবীজি আমি কান্দে। বাবাজি আবার সোনামানিকে রাগা, এবার আমার নবী বলছেন, সাহাবীরা শোনো রে, আজকে আমার বিবি উম্মে সালমা যদি আমাকে জিজ্ঞাসা করে, স্বামী গো আজকে আমার বেটা ইব্রাহিম কে আপনি নাকি কোরবানি করে দিয়েছেন আল্লাহর রাস্তায়, এই কথা যদি জিজ্ঞাসা করে আর আমার বিবি যদি কান্দে, খোদার আরো যেন ভেঙে পড়বে। আমি এই জন্য কান্দি। আমার নবী জি বললেন, সাহাবীরা শোনো, আজকে আমার বিবি মারিয়া কিবতিয়ার কাছে আমি একটু যেতে চাই। এ বাবাজি আমার হাবিবুল্লাহ বিবির কাছে এসে বলছেন, বিবি রে আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই রে বিবি, আজকে তোমার বেটা একটা ইব্রাহিম, আজ যদি ওই ইব্রাহিমকে আমি যদি কুরবানি করে দিই, তাহলে তুমি খুশি না নারাজ? মারিয়া কিবতিয়া বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি কুরবানি করে দেন, নিশ্চয় এটা আল্লাহর হুকুমে করেছেন। আল্লাহর হুকুমে যদি করে থাকেন, আল্লাহ যদি চেয়ে থাকে, নিশ্চয় আল্লাহ আমাদের ভালাই করবে। ইব্রাহিম কে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলেন বাবা। এ বাবাজি তখন কাফেরেরা বলতে লাগলো, কি জানেন বাবা,
কাফেররা বলতে লাগলো ইন্না শানিয়া কাহুয়াল আবতার, ও নবীজি হলেন লেজ কাটা নবী, ওই নবীর কোনো সন্তান নাই বাবা। এই কথা বলতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বাবাজি আমার যখন আমার হাবিবুল্লাহকে আপনার কাফেররা বলতে লাগলো আমার নবী এই জনক আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ গো আজকে যারা আমাকে নির্বংশ বলেছে, লেজ কাটা নবী বলেছে, এর বিচার আমি করব না, আল্লাহ এর বিচার তুমি করো। আল্লাহ সূরা নাজিল করে দিলেন ইন্না শানিয়া কাহু আল আবতার। এ বাবাজি আমার আল্লাহ বলছেন হাবিব আপনাকে যারা বলে লেজ কাটা নবী ওরাই হলো লেজ কাটা নবী। এই বাবাজি আমার এ নবীজি আমার সাইয়্যিদুল মুরসালিন খতামান নবীর রহমাতাল লিল আলামিন। এ বাবাজি আবার ইমাম হোসাইনে পাক জানো বাবা একদিনের তারপরে ঘটনা আমার ইমাম হোসাইন নবীকে বলতে আছেন নবী গো ও গো নানা আজকে আমি একটি ঘোড়া চাই গো নানা, একটি আমি উট চাই গো নানা, আমি একটা হরিণের বাচ্চা চাই গো নানা। কারণটা কি? ই বাবাজি আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী একটা হরিণের বাচ্চা আপনার জানো জঙ্গল থেকে একটা হরিণ নবীকে মোহাব্বত করে বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি একটা হরিণী আমার একটা বাচ্চা আপনার 2 নয়সার মধ্যে আমি 2 নয়সার মধ্যে একটা বাচ্চা দিয়ে দিলাম, দান করে দিলাম, পুরস্কার করে দিলাম, তার একটু বাচ্চাটাকে নিয়ে যেন খেলাধুলা করবে। এই বাবাজি আমার ওই হরিণের বাচ্চাটা আবার ইমাম হাসানকে এবং হোসাইনকে বাবা আপনার যেন নবী দিয়েছিলেন। ইমাম হাসান আর হোসাইন দুটো বাচ্চা নিয়ে খেলা করছে। ইমাম হোসাইন পাক বলছে ভাইয়া গো ও বড় ভাই হাসান আজকে আমি ঘোড়ার আগে চাপবো। হোসাইন বলছে আমি আগে চাপবো, হাসান বলছে আগে চাপবো। ই বাবাজি আমার এই বলে তাদের মধ্যে বাবা একটা খুঁটকা বেঁধে গেল। হোসাইন পাক কাঁদতে কাঁদতে নবীর কাছে চলে আসলেন। নবীজি আমার নবীজিকে বলছেন ওগো ইয়া রাসূলুল্লাহ নানা গো আজকে আমি একটা হরিণের বাচ্চা আলাদা চাই। আমার নবী বলছেন হোসাইন একটা বাচ্চা আমাকে হরিণ দিয়েছিল, নিজ ইচ্ছায় আমি কেমন করে হরিণকে বলবো আর একটা বাচ্চা দিতে। ও হোসাইন পাক আজকে হাসান জানো ওই হরিণের উপরে চেপে আরাম করে মজা করে। আজকে হোসাইন আমি হরিণের মতো 4 হাত পাকে বিছিয়ে দিচ্ছি, এসো রে হোসাইন এসো আমার কাঁধে তুমি চেপে যাও। হোসাইন পাক বলেছিলেন না না গো আজকে যদি আমি আপনার কাঁধে চাপি ওই ঘোড়ার স্বাদ হলো আলাদা, হরিণের স্বাদ হলো আলাদা, আর আপনার ঘাড়ে চাপার স্বাদ হলো আলাদা। নানা গো আমার একটা যেন হরিণের বাচ্চা চাই। জোরে বলেন ভাই। আমার আম্মা জানেরা ও আমার আম্মা জানেরা আমার হোসাইনে পাক এমন ভাবে কাঁদতে লাগলেন বাবা আমার হোসাইনের কান্না যেন থামা যায় না। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হোসাইন যাও রে ভাই যাও, আমি তোমাকে একটি হরিণের ব্যবস্থা করে দেব। এই
মুসলমানেরা, এ আমার আম্মা জানেরা গো, আজকে হোসাইনের জীবনে সরে যার এই মাসটা হলো বাবা মহরমের মাস। পৃথিবীর জামিনে যখনই বাবা আমরা জীবন যাপন করি, যখন বাবা মহরম মাস চলে আসে, মহরমে 2টি রোজা রাখে বাবা। এই যে 2টি রোজা রাখে, এই রোজাটা আজ থেকে পূর্বপুরুষদের ওপরে বাবা ফরজ ছিল বাবা। সর্বপ্রথম সে রোজাটির নাম হলো আপনার মহরমের রোজা। এই কিসের রোজা? মহরমের রোজা। আর আমাদের রোজা এখন ফরজ কিসের? রমজানের রোজা। রমজান মাস যদি চলে আসে বাবা, তো কিছু লোক বলছে হুজুর চরম গ্যাস। বলে কেন? বলে হুজুর রোজা করলে খুবই চরম গ্যাস। কোন মাস? বলছে রমজান মাস। আর 11 মাস নরম গ্যাস আছে না বাবা? এমন লোক আছে রোজার মাস হলে আপনার গ্যাসের বড়ি নিয়ে বসে যায়। যদি জিজ্ঞাসা করা হয় চাচা গো রোজা কেন করো না? বলছে চরম গ্যাস। আর 11 মাস বলছে একটু নরম গ্যাস। বাবাজি, আবার আপনাদেরকে আমি বোঝাতে চাই, এই মাসটা হলো বাবা এমন একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে পৃথিবী আপনার যেন আবির্ভূত হয়েছিল বাবা। এই মাসে মহরমের 10 তারিখে আখেরে হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম